এখন ফ্যাক্টরিতে নকল বাঁধাকপি তৈরি হচ্ছে, যা দেখে আপনিও মনে করবেন এটি একদম আসল বাঁধাকপি। কিন্তু আসল কথা হচ্ছে এই বাঁধাকপিগুলোর মধ্যে কোনো প্রাকৃতিক উপাদান নেই। এগুলো পুরোপুরি কেমিক্যালের মাধ্যমে তৈরি হয় এবং এর মধ্যে এমন কিছু বিপজ্জনক কেমিক্যাল ব্যবহৃত হয় যা মানুষ এবং পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। নকল বাঁধাকপি তৈরির জন্য বিশেষভাবে তৈরি করা হয় দুইটি কেমিক্যাল। একটি কেমিক্যাল সাদা রঙের হয় এবং অন্যটি হালকা সবুজ রঙের। এই কেমিক্যালগুলো একে অপরের সাথে মেশানো হয় এবং পানি সহ একটি নির্দিষ্ট তাপমাত্রায় রেখে শুকানো হয়। এরপরে এগুলো বাঁধাকপির শেপে তৈরি করার প্রক্রিয়া শুরু হয়। বাঁধাকপি তৈরির প্রথম ধাপ হলো কেমিক্যাল প্রস্তুতি। এই কেমিক্যালগুলো সাধারণত জেলির মতো হয় এবং পানির সাথে মিশে দ্রুত শুকিয়ে যায়। প্রথমে সাদা কেমিক্যাল পানি বা অন্য কোনো তরল পদার্থের মধ্যে ডোবানো হয় এবং কিছু সময় পরে তা শুকিয়ে শক্ত হয়ে যায়। তারপর সবুজ কেমিক্যাল এই সাদা স্তরের উপরে তৈরি করা হয়। কারণ আসল বাঁধাকপি যেমন হালকা সবুজ ও সাদা স্তরের হয়, তেমনি এভাবে তৈরি করার জন্য দুটি স্তর ব্যবহৃত হয়। সাদা ও সবুজ কেমিক্যাল সঠিকভাবে শুকিয়ে যাওয়ার পর ফ্যাক্টরিতে এটি বাঁধাকপি শেপে তৈরি করা হয়। প্রথমে সাদা কেমিক্যালটি পানির মধ্যে দিয়ে ফেলানো হয় এবং কিছু সময় পর খুবই পাতলা স্তর তৈরি হতে থাকে। এরপর সবুজ কেমিক্যালটি সেই স্তরের উপরে আনা হয় যাতে একদম আসল বাঁধাকপির মতো দেখতে হয়। ফ্যাক্টরি কর্মীরা মেশিন বা হাতের কৌশলে এই কেমিক্যাল লেয়ারগুলোর উপর কাজ করে এবং এটি শুকানোর ফলে একটা বাঁধাকপির পাতা যেমন দেখতে ঠিক তেমনই একটি আকৃতি নেয়। ফ্যাক্টরি কর্মীরা মেশিন বা হাতের কৌশলে এই কেমিক্যাল লেয়ারগুলোর উপর কাজ করে এবং এটি শুকানোর ফলে একটা বাঁধাকপির পাতা যেমন দেখতে ঠিক তেমন একটি আকৃতি নেয়। বাঁধাকপি তৈরি করার সময় একদম আসল বাঁধাকপির মতো দেখতে এর উপরে সবুজ অংশ এবং ভেতরে সাদা অংশ তৈরি করা হয়। এই নকল বাঁধাকপির জন্য প্রক্রিয়ায় কিছু পানি সাদা ও সবুজ কেমিক্যালে লেয়ার তৈরি করা হয়। সেগুলো শুকানোর পর একে একে সব লেয়ার মিলে একটি বাঁধাকপির মতো আকৃতি নেয়। ফ্যাক্টরিতে তৈরি করা এই নকল বাঁধাকপি কেমিক্যালের মাধ্যমে তৈরি হওয়ায় এতে কিছু বিপজ্জনক কেমিক্যাল ব্যবহার করা হয়, যেগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। এই কেমিক্যালগুলো বিভিন্ন রং তৈরি করতে ব্যবহৃত হয় এবং এর মধ্যে কিছু প্রতিকূল রাসায়নিক পদার্থ থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এটি খাবারের জন্য নয় এবং এর ব্যবহারে সতর্ক থাকা উচিত। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।